কে জানি দরজা টুকাচ্ছে। এই ভাইটা খাবার খেতে গিয়েছিল, দরজা টুকানো দেখে একটু খাবারটা খেলো না, খাবার রেখে দিল। আর ভাইটা লাঠিতে ভর দিয়ে তখন আস্তে করে উঠে দাঁড়ালো। আর তখন ভাইটা খুঁড়িয়ে খুঁড়িয়ে দরজা খুলতে যাচ্ছিল। এক পর্যায়ে ভাইটা দরজা খুললো, আর দরজা খুলে দেখতে পেল তার বউ। আর তখন ভাইটা বলল, কি হয়েছে, মন খারাপ কেন, চাকরি হয় নাই তোমার? বউ তখন বলল, না চাকরি হয় নাই। বললো, ঠিক আছে রুমে আসো। আর তখন বোনটি মন খারাপ করে রুমে গেল, ব্যাগটা রেখে চলে গেল। ভাইটা বুঝতে পারলো বউ মন খারাপ করেছে, দরজা লাগিয়ে দিল। এই বোনটি তখন খাটের উপরে এদিক করে মুখ দিয়ে বসে পড়লো। আর এদিকে স্বামী আসছিল বউয়ের কাছে। আর তখন বুঝতে পারলো বউটা মন খারাপ করেছে, ক্ষুধা লেগেছে মনে হয়। আর তখন এই ভাইটা পাকঘরে যাচ্ছে বউর জন্য খাবার নিতে। এই ভাইটা এক পর্যায়ে পাকঘরে গেল। আর তখন পাতিল উঁচা করে দেখলো পাতিলে একটু খাবার নেই। আরেক পাতিল উঁচা করে দেখলো এই পাতিলেও খাবার নেই। ভাইটা অবাক হয়ে গেল, বউকে এখন কি খাবার দিবে। আর তখন ভাইটা বুদ্ধি করে আরেক জায়গায় গেল। আর তখন ভাইটার যে প্লেটে খাবার ছিল, খাবার খাবে, এই খাবারটা নিয়ে বউর কাছে যাচ্ছে। এক পর্যায়ে বউ এদিক ফিরে বসে রয়েছে। আর তখন খুঁড়িয়ে খুঁড়িয়ে বউয়ের কাছে গেল, বসলো। আর তখন বউয়ের গায়ে হাত দিল, বলল, শানু এদিকে তাকাও, আর খাবারগুলা খেয়ে নাও। আর না, খাবার খাবো না আমি। আরে শানু মন খারাপ করো না, চাকরি নেই তাতে কী হয়েছে, চাকরি হবে। এদিকে আসো শানু, আমি তো আসি, চিন্তা করো কেন তুমি, আমি থাকতে তোমার কোনো চিন্তা নাই শানু, আমি কাজ করব। এভাবে কথা বললো। বোনটি স্বামীর কথা শুনে মনটা ভরে গেল। আর তখন বোনটি খাবার খেলো। স্বামী নিজ হাতে তাকে খাবার খাইয়ে দিচ্ছিল। আর স্বামীর মুখে একটু হাসি ফিরল। আর এই বউটি একটু হাসি দিল। আরেক নলা তখন চামিচ দিয়ে খাইয়ে দিল। আর তখন স্বামী খুশি হলো। আর তখন বুকে জড়িয়ে নিল। সত্যি ভালোবাসা দেখে মুখে